বর্ষাকালে সন্ধেটা জমজমাটি আর মুখরোচক কিছু না হলে কিন্তু একদমই জমে না। আজকে নিয়ে চলে এসেছি একদম একটা নতুন রেসিপি, ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। এটা যদি কাউকে বানিয়ে দেন দুটোর জায়গায় সে কিন্তু 4টে রুটি অবশ্যই খেতে বাধ্য হবে। মুখের স্বাদ একদম বদলে যাবে এইভাবে যদি রান্না করেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা খুব সহজেই যে কোনো সন্ধ্যার সময় বা সকালে যখন খুশি কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস। চলুন তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে পেঁয়াজের মাঝ বরাবর এরকম বড় বড় করে কেটে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এক একটা লেয়ার কিন্তু কতটা সহজে ছেড়ে যাচ্ছে। আর যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে পেঁয়াজের মুখটাকে ছুরি দিয়ে একটু কেটে বাদ দিয়ে দিলেই কিন্তু খুব সহজে পেঁয়াজের খোসাগুলো এক এক করে ছেড়ে আসবে। আপনারা প্রায়শই এরকমভাবে কিন্তু চিলি চিকেনের জন্য পেঁয়াজগুলোকে রেডি করে নেন। খুব সহজেই দেখুন পেঁয়াজের বড় বড় খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। এই যে পেঁয়াজের কলিগুলো রেখে দিয়েছি, এগুলোকে কিন্তু ফেলে দেবেন না, এগুলো আমাদের অন্য কাজে লাগবে। আমি এখানে 3টে পেঁয়াজকেই খুব ভালোভাবে এরকমভাবে কেটে টুকরো করে নিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি বেশ 400 গ্রাম মতো ঢ্যাঁড়স, একদম কচি ঢ্যাঁড়স বাজার থেকে কিনে আনা। দেখুন আমি ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে নিলে ঢ্যাঁড়সটা থেকে কোনো আঠা বের হবে না, তাই আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিচ্ছি। কাটার জন্য প্রথমে ঢ্যাঁড়সের মুখটা ও তারপর পিছন দিকটা কেটে দিয়ে মাঝখান থেকে একটা করে কাট দিয়ে দিলেই কিন্তু ঢ্যাঁড়স কাটা একদম রেডি। যদি আপনাদের ছোট ঢ্যাঁড়স হয় তাহলে কোনো মাঝখানে কাটার দরকার নেই, আর বড় ঢ্যাঁড়স হলে এইভাবে করে সব ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবেন। চলুন এবার একটা মিক্সিং বলে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম রসুন, আর যে পেঁয়াজ কলিগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর দিলাম 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এই সব কটিকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একদমই কিন্তু স্মুথ পেস্ট তৈরি করবেন না, এই রকম একটু শক্ত শক্ত থাকবে। চলুন তাহলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল গরম করে তার মধ্যে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দেওয়ার সময় ভিডিওটা আমার রেকর্ডিং করা হয়নি, কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিয়ে কোনো কিছু দেবেন না, মাত্র 2 মিনিট এইরকমভাবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে আস্তে আস্তে তুলে নেবেন। এর মধ্যে লবণ বা কোনো কিছু একদমই দেওয়ার দরকার নেই, মাত্র 2 থেকে 3 মিনিট ভাজলেই এরকমভাবে পেঁয়াজ ভাজা একদম রেডি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলোকে আমি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের উপরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এই দুটোকে দিয়ে ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নেব। ঢ্যাঁড়স ভাজতেও কিন্তু আমাদের একদমই বেশি সময় লাগবে না, মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে ঢ্যাঁড়সগুলো দেখুন একদম কিন্তু কালার পাল্টে যাবে। ঢ্যাঁড়স ভাজা আমাদের মোটামুটি হয়ে গেছে। দেখুন খুব বেশি কিন্তু আমি ভাজিনি, মোটামুটি 70% মতো ঢ্যাঁড়স আমাদের ভাজা কমপ্লিট। এখানে ঢ্যাঁড়সের কালারটা কিন্তু সবুজই আছে, একদমই কিন্তু কালো বা ব্রাউন করার চেষ্টা করবেন না, তাহলে রান্নার স্বাদটা অনেকটাই বদলে যাবে। ঢ্যাঁড়সগুলোকে আমি ধীরে ধীরে এরকমভাবে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি বেশ কিছু মশলা দিয়ে রান্নাটা করব। ওই তেলের মধ্যেই আমি প্রথমে 2টো শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিলাম বেশ কিছুটা গোটা জিরে। এই সব কিছুকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু একটু গোটা গোটা থাকবে, একদমই কিন্তু স্মুথ পেস্ট করবেন না, তাহলে ভালো লাগবে না। ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প একটু আদা বাটা। আদা বাটা দিয়েও আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেব এর মধ্যে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা। এই সব কিছুকে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা এরকম গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর অল্প একটু জিরে গুঁড়ো। এই সব কিছু মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা যাতে খুব ভালোভাবে কষানো হয় আর নিচে যাতে লেগে পুড়ে না যায়, তার জন্য আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। একদমই এক্সট্রা তেল ব্যবহার করবেন না, একদম অল্প জল দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। এবারে আমাদের বুঝতে হবে মশলা কিন্তু একদম রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ মশলার সাথে ঢেঁড়সটাকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি মশলার সাথে ঢেঁড়সটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো আর দিয়ে দিলাম একটা লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। এই দুটোর উপরেই আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে এর মধ্যেও নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। এই সব কিছুকে আবারও আমি মিনিট 5 ধরে ভালোভাবে কষিয়ে নেব। এই টমেটোটা দেওয়ার ফলে আপনাদের মুখে কিন্তু একটু টক টক ভাব লাগবে, যেটা খেতে অসাধারণ লাগবে এবং রুটির সাথে পুরো কিন্তু একদম জমে যাবে। যাই হোক, ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম জল আর দিলাম সামান্য একটু লবণ। এই সব কিছুকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম চাপা। এই চাপা দিয়ে আমি মিনিট 5 মতো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। একদম মশলার সাথে কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। দেখুন আপনারা কতটা সুন্দর হয়েছে। এই রকমভাবে যদি ঢেঁড়স রান্না করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। প্রত্যেকটা জিনিস কিন্তু মশলার সাথে একদম মিলে গেছে। আমি একটু টেস্ট করে দেখে নিলাম কেমন হয়েছে। আমি এখানে অল্প একটু চিনি দিয়েছিলাম, আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা করে দেব অফ। একদম কিন্তু আমাদের হয়ে গেছে রান্না রেডি। এবার একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা রেসিপিই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রকম সহজভাবে আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকেন। এমন একটা রেসিপি যদি সন্ধেবেলা কারোর প্লেটে পড়ে তাহলে কিন্তু খিদেটা আরও দ্বিগুণ হয়ে যাবে, আর দুটোর জায়গায় 6টা রুটিও কিন্তু চলে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ঢেঁড়স খাচ্ছেন বলে কিন্তু একদমই মনে হবে না। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।